আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আমি কখনো সামনে থেকে গরু কোরবানি দেখি নাই, আজকে একদম সামনে থেকে গরু কোরবানি দেখব, আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে আসলাম। যাই হোক, গোয়াল ঘরের ভিতর থেকে গরুকে বের করার সঙ্গে সঙ্গে সবাইকে ভালো করে নাকানি চোবানি খাওয়ালো, খুব ভালোভাবে দৌড়ানি খাওয়ালো। বাচ্চারা এটা খুব ভালোভাবে উপভোগ করতেছে। যাই হোক, চলেন আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, গোয়াল ঘরের ভিতর থেকে গরু বের করে আমাদের বাইরে নিয়ে আসা হয়েছে। এই তো আমাদের বাড়ির পাশে গরুটাকে কোরবানি করা হবে, বা অনেকগুলো গরুই কোরবানি করা হবে। যাই হোক, 4-5 জন ধরেও গরুটাকে রাখা যাচ্ছে না। গরুর কাছে 10 জন মানুষ কিছুই না, গরুর শক্তি অনেক বেশি। যাই হোক, দেখেন কিভাবে ঘুরাইতেছে 5 জন মানুষরে। এই যে মুখের সাথে দড়ি লাগাইছে, গায়ের সঙ্গে দড়ি লাগাইছে, তারপরেও ধরে রাখতে পারতেছে না। টেনে হেসড়ে সবাইকে একদম দৌড়ানি নাকানি চোবানি খাওয়াইতেছে। এই যে বাচ্চারা কিন্তু এটা খুবই সুন্দরভাবে উপভোগ করতেছে, হাসি ঠাট্টা করতেছে, দৌড়ে পালাইতেছে। এই যে দেখেন, গরু কিন্তু টেনে 4-5 জনকে নিয়ে গেছে। যে খুব ভোরে উঠে রান্নাবান্না তাড়াতাড়ি করে শেষ করেছি, কারণ আজকে গরু কোরবানি করা দেখব, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। যাই হোক বন্ধুরা, রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে কিন্তু আসলাম। আর এই যে দেখেন, একটা এদিকে লাল গরু আছে, কিন্তু এটাও কিন্তু কোরবানির নামে কোরবানি করা হবে। যাই হোক, ওই যে আগে কালো গরুটা নিয়ে যাওয়া হবে পার করে, তারপরে এই লাল গরুটা নিয়ে যাওয়া হবে, কারণ কালো গরুটা অনেক শক্তিশালী। লাল গরুটা হচ্ছে দেশি গরু, আর কালো গরুটা হচ্ছে বিদেশি গরু। আমার মনে হয় কালো গরুর থেকে লাল গরুটার শক্তি অনেক কম, কারণ লাল গরুটা 2 জন ধরে নিয়ে যাওয়া যাচ্ছে, আর কালো গরুটা 10-12 জন ধরেও নিয়ে যাওয়া যাচ্ছে না। যাই হোক, শুধু আমরা নয়, সবাই কিন্তু এক এক করে গরু নিয়ে হাজির হচ্ছে। এখনই একসঙ্গে এক এক করে সবগুলোই কিন্তু কোরবানি শেষ করা হবে। যাই হোক, গরুটা এনে বড় একটা গাছের সঙ্গে বাঁধা হলো। এইদিকে কোরবানির প্রস্তুতি চলতেছে, প্রস্তুতি শেষ হলেই কোরবানি করা হবে। যাই হোক, সবাই কিন্তু আমিও রেডি হচ্ছি। আপনারা আবার ভাবেন না যে আমি গরু কোরবানির জন্য রেডি হচ্ছি। আমি রেডি হচ্ছি মানসিকভাবে, আমার রক্ত দেখলে ভয় লাগে, তাই আমি আগে থেকে একটু মনে মনে সাহস করে মানসিক প্রস্তুতি নিতেছি, কারণ এই প্রথম আমার এই কোরবানি করা দেখা। আমি এর আগে কোরবানি দেখেছি, কিন্তু যখন কোরবানি হয়ে গেছে তারপরে এখানে আসছি। এইভাবে যখন কোরবানি করে তখন কিন্তু আসি নাই, আমার খুবই ভয় লাগে। আমি সেই জন্য এই যে সবার সঙ্গে দাঁড়িয়ে আছি, মানসিক প্রস্তুতি নিতেছি মনে মনে। যাই হোক, এই প্রথম সামনে থেকে কোরবানি দেখা, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আবার সেন্সলেস হয়ে পড়ে না। যাই হোক বন্ধুরা, গরুকে কিন্তু শুইয়ে ফেলা হয়েছে, এবার কোরবানির কার্য সম্পূর্ণ করা হবে। এখন থেকে আমি আর আপনাদেরকে দেখাতে পারতেছি না, কারণ আপনাদেরকে যদি আমি এভাবে রক্তে দেখাই তাহলে আমার স্ট্রাইক চলে আসবে। বন্ধুগণ, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখন শেষ করছি। সবাইকে ঈদ মোবারক। সবাই খুব হাসি খুশি থাকুন, আনন্দে থাকুন, ঈদ কাটান, পরিবারের সাথেই থাকুন, ঘরে থাকুন। আল্লাহ হাফেজ।